আসসালামু আলাইকুম। আজকের টপিকটা একটু ব্যতিক্রম বলতে কি, অনলাইন জুয়ার মধ্যে মানুষে যেভাবে ঢুইকা এই অনলাইনে আসক্ত হইয়া এই জুয়াটায় হইয়া নিয়ে অনেক টাকা নষ্ট করতেছে। টাকাও মানে এমন ভাবে নষ্ট করতেছে, টাকাকে টাকা মনে করতেছে না। তাদের জন্য কিছু কথা। আসেন ভাই, ফিরে আসেন, অনলাইন জুয়ার থেকে ফিরে আসেন। রাস্তা আছে, বহুত রাস্তা আছে। আপনি শুধু একটু চেষ্টা করেন, আশেপাশে একটু দেখেন, নজর দেন, দেখবেন যে এই আপনি অটোমেটিক ফিরে আসবেন। কিভাবে ফিরবেন সেটাও এই ভিডিও দেখলে বা আমার এই ভিডিওর সাথে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে অনলাইন জুয়ার থেকে ফিরে আসা সম্ভব। বড় ভাই যারা আছেন, সবাইকে হাত জোর করে অনুরোধ করতেছি, অনলাইন জগৎ থেকে আপনারা জুয়ার থেকে ফিরে আসেন। অনলাইন জুয়া খুবই খারাপ জিনিস, মানুষকে ধ্বংসের পথে নেয়। আপনারা অনলাইন জুয়ার থেকে ফিরে আসেন, নিজের লাইফটাকে কেরিয়ারকে গড়েন। এই হলো কথা। আর মানুষের কথা বলতেছি না আমি, আমার থেকে বলতেছি। আমার এক মামা অনলাইন জগতে আহ, ঢুকে অনলাইন জুয়ার মধ্যে আসক্ত হয়ে জীবনটা শেষ করছে। যা কামাইছে, নিজে যা কামাইছিল সব শেষ করছে। সর্বশান্ত বর্তমান উনি, এমন সর্বশান্ত হয়েছে, মানে যা ছিল ওটা গেছে গেছে, যা ইনকাম করছে সেটা তো গেছে। এখন আমাদের কাছে মাঝে মধ্যে ফোন দেয়, ভাই না আমার কিছু টাকা দে, 200-500 টাকা আমরা বিকাশ করে দিই মামাকে। এই যে রোদে এত কষ্ট করতেছি আপনাদের এই ভিডিও আপনাদেরকে সাজেস্ট দেওয়ার জন্য, দয়া করে এই কথাগুলো যদি আপনারা না শুনেন, অনলাইন জুয়া থেকে আপনারা ফিরে আসতে পারবেন না। আপনারা কথাগুলো শুনবেন, কিভাবে ফিরে আসা সম্ভব। আসলেই সম্ভব, অনলাইন জুয়া থেকে ফিরে আসা আসলেই সম্ভব। এটা আমাদের নিজেদের চেষ্টা করতে হবে। মামা তো প্রথমে গৃহস্থালি করতো গ্রামে। আপনারা জানেন গ্রামের কি অবস্থা। গ্রামে গৃহস্থালি বলতে ধান লাগাইতো, ভুট্টা লাগাইতো, এইগুলাই গৃহস্থালি করে চলতো। ইতিমধ্যে মামার শখ হলো কোনটা, যে আমি গৃহস্থালি করব, পাশাপাশি ওই মাহিন্দ্র গাড়ি কিনবে। মাহিন্দ্র গাড়ি যেটা ক্ষেত চাষ করা হয়। যাই হোক, এই যে আমি গাইবা যেতেছি, এত রোদ, গরম, তারপরও চেষ্টা করব কথা আপনাকে বলার জন্য, আপনাকে উপকার করার জন্য। যদি দয়া করে আপনারা কথা শুনেন আমার। যাই হোক, মামা ইতিমধ্যে মাহিন্দ্র গাড়ি একটা কিনলো, কিনে নিয়ে ভালোভাবে চালাইলো, চালাই নিয়ে মনে করেন যে ভালো রকম টাকা ইনকাম করছে মামা ওই মাহিন্দ্র গাড়ি দিয়ে। আর আমরাও তো এক্সট্রা একটা যে ফ্যাসিলিটি, এটা আমরা পাইতাম মামার গাড়ি। তো যাই হোক, মামা সুন্দরভাবে এক সিজন চালাইলো গাড়ি। এক সিজন চালানোর পর পরের সিজনে মামা গাড়ি কিনলো দুইটা। দুইটা গাড়িতে ভালো রকম লাভবান। তারপর ভুট্টা ভাঙ্গা, ধান ভাঙ্গা মেশিন কিনলো মামা, ইনশাল্লাহ বাড়িও করলো ইট দিয়ে। দেখছেন কত কত লাভবান হয়েছে মামা। তো হুট করে একদিন ওই কেমনে কেমনে জানি মামা কলে আমি একটা অ্যাপস পাইছি, 500 টাকা ঢুকাইলে আমার 2,000 টাকা দেয়। আমি বললাম মামা ওগুলা ভাও, ওগুলো ভুকাস টুকাস এগুলো ঢুকো না। এই যা কামাইছো তা তো যাইবো যাইবো, ওই বাড়ি ভিটা সহ যাইবো। মামা আমার কথা শুনলোই না কোনোভাবে। আমি তো আমি আমিও গুরুত্ব দিলাম না যে মামা কি করবো না করবো, এর গুরুত্ব দিলাম না। পরে একদিন, 2 দিন, 3 দিন এরকম যায়, মামার ওই গাড়ি নিয়ে তেমন ধানও ভাঙিবা যায় না, ঘুমের থেকে ওঠে না, এই সেই, মানে মামা কেমন পুরাটাই চেঞ্জ। তলে 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 শুনলাম একদিন, আমার তো ওই নানার কাছে শুনলাম, এই যে একদিন নাকি 50,000 টাকা ঢুকাইছে। 50,000 টাকা ঢুকাইয়ে এ, টাকা পাইছে 1.5 লক্ষ। তো এখন মামা কইলে আমি এত কষ্ট করুম কে, আমি তো 50,000 টাকা ঢুকে আমি 1.5 লক্ষ টাকা পাইছি। আর আবার 50,000 ঢুকাবো, আবার 1.5 লাখ টাকা পাবো, এত কষ্ট করুম কে। এই চিন্তা ভাবনা করে এই কষ্ট করবে না বিদায় এই মামা শুরু করছে খেলা।
ভাই 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পর আমার মাহিন্দ্র গাড়িটা একজনের কাছে বন্ধক রাখছে। বন্ধক রাইখা নিয়ে টাকা নিছে, সেই টাকা দিয়া করছে কি ওই খেলছে, সেই টাকা নিয়ে খেলছে খেলছে আমরা তো জানি না, চুপে চাপে উনি এই কাম করছে, খেলছে, বাজার ঘাটে টাকা নিছে, হাওলাত নিছে, নিয়ে নিয়ে খেইলে সব টাকাই শেষ করছে মামা। মাহিন্দ্র এক গাড়ি খাইলো। তারপরে কি করছে, 2 দিন 1 দিন পর পর ও আসে আসে, ঋণ পাইবো, টাকা পাইবো, পরে কি করবো, পরের যে মাহিন্দ্র গাড়ি ওটা বিক্রি করে দিল। এরকম দিতে ধান ভাঙ্গা যে গাড়িগুলা ছিল, এই গাড়ি দুইটা ও দুইটাও বিক্রি করলো, ধান ভুট্টা ভাঙ্গা গাড়ি দুইটা বিক্রি করে দিয়ে, তো নানা তো মামারাই খোঁজে, মামা কোথায়, মামার বাড়িতেও যায় না, এই শ্বশুর বাড়ি থেকে চাপ, শ্বশুর বাড়ি থেকে চাপ যখন দিছে, তখন তো মনে করেন যে কি করব, বউ গেছে বাপের বাড়ি, এরকম জুয়া টুয়া খেললে থাকবো বউ, মামি গেছে বাপের বাড়ি। মামি বাপের বাড়ি যাওয়ার পর মামার আর খুঁজা পাওয়া যায় না, শুনি যে মামা ঢাকা আসছে, ঢাকা যায় না চাকরি নিছে কি একটা। তাহলে দেখেন অনলাইন জুয়ায় কি করলো এই মামা, মানে আমাগো লেভেলের মামা, আমাগো 2 বছর বয়স হইব, বেশি হইব বয়স আমার, নিজের উপার্জন করা টাকা, নিজের টাকা ওটি তো গেল গেল, নিজের যে সংসার, জমি জায়গা সব নিজের যেটুকু ছিল ক্যাশ কাপিল, বন্ধক দিয়ে মানুষের কাছে টাকা আইনা সেই টাকাও গেল, নিজের টাকা ক্যাশ গেল, আবার যেটা উপার্জন করছে ওই টাকাটাও গেল। মামা এখন পুরা সর্বশান্ত হয়ে গেছে এই অনলাইন জুয়ায়। এখন সেই মামার কাছে থেকে কিছু টিপস আপনাদেরকে আমি দিতে চাই। আপনারা যদি দয়া করে এই টিপসগুলা গ্রহণ করেন, এই টিপসগুলা শুনেন, তাইলে আমার মনে হয় যে অনলাইন জুয়া থেকে আপনারা ফিরতে পারবেন। যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্তই। পাশে থাকবেন আর ভিডিও দেখবেন। অনলাইন জুয়ার থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই জগৎ থেকে আমাকে মুক্তি হতে হবে। তাই আমার ভিডিওটা সবসময় আপনারা দেখবেন। সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।